রংপুর রাইডার্স 2024-25 বিপিএল এ তাদের দলটা কেমন হবে, তাদের প্লেইং ইলেভেন কেমন হবে, কারণ সাকিব আল হাসান থাকছে না। গতবার সাকিব আল হাসান ছিল রংপুর রাইডার্সের মধ্যমণি, এবার সাকিব আল হাসান নেই। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ফরচুন বরিশাল আমার কাছে মনে হয়েছে এবারে সেরা দল। ফরচুন বরিশালের কাছে অভিজ্ঞ প্লেয়ার আছে, স্টার প্লেয়ার আছে, দেশি তো আছে এবং বিদেশি বড় বড় নাম আছে। তো বিপিএল 2024-25 চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার, বড় দাবিদার ফরচুন বরিশাল। তার মানে এই না বাকিরা কেউ চ্যাম্পিয়ন হতে পারবে না। ঢাকাও ঠিকঠাক আছে, কিন্তু রংপুর রাইডার্সকে নিয়ে স্পেশালি বানাচ্ছি এই জন্য যে আমাকে 2-4 জন রিকোয়েস্ট করেছে রংপুর নিয়ে একটা ভিডিও বানান, এমনকি আমার বাড়ি থেকেও যে সাপোর্টার আছে সে বলছে রংপুর নিয়ে একটা ভিডিও বানাও। তো বিষয় হচ্ছে রংপুরের প্লেয়ার আমি যা দেখলাম মোটামুটি খারাপ না, ভালো আছে। আর যদি প্লেইং ইলেভেন দেখা যায় তাহলে নাম্বার 1। টি-20 ক্রিকেটে ভালো পারফরমেন্স দিতে হবে, নাম থাকলেই হলো না। বড় নাম আছে কিন্তু পারফরমেন্স বা ফর্ম নেই, ঠিকঠাক হচ্ছে না, তাহলে কিন্তু ম্যাচ জেতা প্রায় অসম্ভব। তো বিষয় হচ্ছে যদি আমরা রংপুরের ব্যাটিং দেখি, ব্যাটিং আমি সবার নাম নেব না, প্লেইং ইলেভেনে যারা যারা থাকবে আমি তাদের নাম নিচ্ছি যতটুকু আমার আইডিয়া। আরো হয়তো 1-2 জন এদিক ওদিক যেতে পারে। রংপুর রাইডার্সে যেহেতু সাকিব আল হাসান নেই, তো প্লেইং ইলেভেনে ব্যালেন্স একটু এদিক ওদিক হতে পারে। আমি যতটুকু আমার মতন করে সাজিয়েছি প্লেইং ইলেভেন, রংপুর রাইডার্সের যারা সাপোর্টার তারা একটু কমেন্ট করে জানাবেন যে কে থাকলে ভালো হয় বা কে না থাকলে একটু ভালো হয়। আমার মতে অ্যালেক্স হেলস যদি অ্যাভেলেবেল থাকে, অ্যালেক্স হেল, সৌম্য সরকার, সিদ্দিকুল্লাহ আটাল, স্টিভেন টেইলর, টপ 4 জন ব্যাটসম্যান, এদের কাছেই সবকিছু দাবি থাকবে ভাই তোমরা ম্যাচ জেতাও, এতটুকুই। তারপরে আসেন নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মেহেদি হাসান, আল্লাহ গাজানফার। যদি আমি স্পিন ডিপার্টমেন্টে যাই, দুর্দান্ত স্পিনার কিন্তু আল্লাহ গাজানফার। তারপরে আছে সাইফুদ্দিন, নাহিদ রানা এবং রাকিবুল হাসান। যদি মনে করা হয় যে বিদেশি একটা প্লেয়ার বলারের জায়গায় ব্যাটসম্যান, তাহলে এদিকে ইফতেখার আহমেদ তো আছেই। তো এই মোটামুটি প্লেইং ইলেভেন একেবারে খারাপ না। এখানে অলরাউন্ডার আছে, ইফতেখার আহমেদ ব্যাট বল দুটোই করতে পারে, সৌম্য সরকার ব্যাট বল করতে পারে, সাইফুদ্দিন ভালো ব্যাট করতে পারে, মেহেদি হাসান ভালো বল করতে পারে, ব্যাটিংও করতে পারে। তো মোটামুটি খারাপ না এই রংপুর রাইডার্স। তাছাড়া যদি বলি আমরা গত বছর রংপুর রাইডার্স গোটা বাংলাদেশ থেকে সাপোর্ট পেয়েছিল, কারণ সাকিব আল হাসানের জন্য। সাকিব আল হাসান যেখানে ছিল তার সাপোর্টাররা রংপুরকে সাপোর্ট করেই গেছে, কিন্তু এবার সেটা হবে না। তো রংপুর কি করবে সেটা সময় বলবে। আর রংপুরের যারা সাপোর্টার প্লিজ আপনারা কমেন্ট করবেন, জানাবেন যে আপনাদের দলটা কেমন হয়েছে। তবে আমি বলবো দলটা ঠিকঠাকই আছে, মোটামুটি খারাপ না, যদি পারফরমেন্স ঠিকঠাক দিতে পারে। কিন্তু এখনো আমার কাছে ভাই সেরা দল বরিশাল আমার কাছে মনে হচ্ছে। বরিশাল থেকে ভালো দল প্লেয়ার হিসেবে কে আছে একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।